অপেক্ষা করতে আছে না। এমনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ তো এই যে আমি 4 বছর হয়েছে, 4 বছর আপনারা জানেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ হইতে আছে। কাজের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রীও আমরা অনেক উদ্ঘাটন করছে। তারপরে আমরা একটা পিঙ্ক টয়লেট 6টা পিঙ্ক টয়লেট আইছে, যেটা আমরা যে ভীষণ মোডের আমাদের নরেন্দ্র মোদীর যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামের এটা এখানে অনেকের মধ্যে আমরা 6টা পিঙ্ক টয়লেট দিছে। আমরা যথারীতি 12/7/2024 মিটিংয়ে সিলেক্ট হয়েছে। এখানে আমার প্রত্যেক কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই প্রেজেন্টে হওয়ার পরে আমরা 6টা জায়গা জিওটেক করা হয়েছে, আরবানে পাঠানো হয়েছে। আরবানে পাঠানোর পরে ওপেন টেন্ডার হয়েছে, কাজ পাইছে। কাজ পাওয়ার পরে বিজি জমা দিছে, ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে কন্ট্রাক্টরে কাজে ধরার পরে দেখা যায় যে প্রাক্তন সৈনিকের এখানে একটা বাধা পড়ছে, কেউ বা কারা বাধা দিতে আছে। তখন আমি যখন শুনলাম, আমি প্রাক্তন সৈনিকের টাকায় আনলাম, তার থেকে একটা এনওসি নিলাম। এনওসি নিয়ে যখন আমি কাজে আবার শুরু করলাম, কন্ট্রাক্টরে বললাম যে এখন কোনো অসুবিধা নাই, প্রাক্তন সৈনিক তুমি কেতেছো বাধা দেয়, কিন্তু তারা তো বাধা দিছে না, তারা তো আমার এনওসি দিয়ে গেছে, তুমি কাজ স্টার্ট করো। কাজ স্টার্ট করার পরে এখন আমি দেখতেছি ফেসবুকে টুকে অনেক কিছু দেখলাম, এরা বিভিন্ন ধরনের কথা। আমার প্রশ্ন যে আপনারা মিডিয়া বন্ধুরা, আপনারা সত্যটা যাচাই কইরা এই যেটা আপনারা লিখবেন, এটা আমি আপনারা থেকে আশা রাখি যে নরেন্দ্র মোদী মহিলারা লেগা এত সুবিধা, আজকে রেশন কার্ড থেকে আরম্ভ করা, যে উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে আরম্ভ করা 33% যে দিতেছে এই সংরক্ষণ, মহিলারা এত সুবিধা দেওয়ার পর আমার এখানে 6টা টয়লেট আছে। 6টা টয়লেট আমি রাস্তার পাশে মেয়েরা সেফ লাগা, শিশুরা সেফ থাকার লেগা সেটা আমি ক্যান করতে পারতাম না। আমি মনে করি সম্পূর্ণ কৈলাসবাসী যে মেয়েরা আছে বা বাইরের থেকে যারা আয় এইখানে, তারা সুবিধার লেগা রোড সাইড এটা করার কথা। আপনারা দেখেন যে প্রোগ্রামের মধ্যে কী লেখা আছে, কেন আমি করতে পারতাম না। আর প্রাক্তন সৈনিক এনওসি দিছে, এখানে আস্থা যে জায়গাটা আছে, জায়গাটা অলরেডি নন অফিসিয়াল টয়লেট হয়েই রয়েছে। এটা